নিজের জীবনটাকে গড়তেছে, ও বাস্তবতাটা বুঝতেছে, কিভাবে ইনকাম করতে হয়, কিভাবে কষ্ট করতে হয়, নিজের টাকা খরচ করে সে জয়েন করতেছে। ইভেন ওইখান থেকে আর্নিং করে সে ব্রিভ অ্যাডভান্সে জয়েনের প্রিপারেশন অন্যান্য নিজের টাকা দিয়ে সবকিছুর জন্য করতেছে। আপনারা আয়ানের লিঙ্ক যারা পানে, আয়ান আরভিন লিখে, যে ওর দেখেন ইয়ের মধ্যে লেখা AYAN আরভিন, ARVIN দিলে আপনারা ফেসবুকে সার্চ দিলে ওর টেক্সট চলে আসবে। ওকে, এবার আমরা যাচ্ছি আরেকজন স্পেশাল, আমাদের ব্রেইভের ব্যাচ 1 এর মেম্বার, এবং যাকে দিয়ে ব্রেইভ জার্নি শুরু হয়েছিল বলা চলে, আমাদের ওয়াহিদ তুষার ভাই। উনি একজন প্রকাশনী বিজনেস করেন। উনি যখন ব্রেভে জয়েন করার আগে আসেন আমার কাছে, প্রথম যখন দেখা হয় আপনাদের মতো এরকম খুবই ক্রাইসিস একটা মোমেন্ট, ওনার পার্টনারের সাথে ওনার বিজনেসে বনিবনা হচ্ছিল না, এবং ওই ধাক্কাধাক্কির কারণে যেটা হয় আলটিমেটলি ব্যবসাটা বন্ধ হয় না, ওনার পার্টনার পুরো নিয়ে নেয়, এবং হঠাৎ করে উনি ফিনান্সিয়ালি খুবই একটা জটিল সিচুয়েশনে পড়ে যায়। ওরকম একটা পরিস্থিতিতে আমার সাথে প্রথম যখন দেখা করে খুবই মুশকে পড়ছে, খুবই হতাশ। সেই জায়গা থেকে তার আমার সাথে যখন প্রথম কথা হয়, সে শেয়ার করেছিল যে তার মান্থলি টার্গেট হচ্ছে 5 লক্ষ টাকা বিক্রি করা, অর্থাৎ মাসে 5 লক্ষ টাকা। সে প্রকাশনী বিজনেস করে, তো তাদের প্রজন্ম প্রকাশনী ছিল পার্টনারের সাথে, এবং এটা পরবর্তীতে দুই পার্টনারের মধ্যে গন্ডগোল লেগে বা ঝামেলা হয়ে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে গেলে সে জিরো। পরবর্তী সেই কেন্দ্রবিন্দু প্রকাশনী এবার বইমেলায় বিশাল আকারে তাদের স্টল দেখতে পাবেন। তো কেন্দ্রবিন্দু গঠন করে আমার কাছে যখন আসে, আমি জাস্ট বলার জন্য বলা না, আমি প্র্যাকটিক্যাল জিনিসটাকে এক্সাম্পল হিসেবে, যে আমার কাছে যখন আসে তার প্রথম চাওয়াটা ছিল যে আমি মাসে ভাই 5 লাখ টাকা ইনকাম করতে চাই, এইটা যদি আমি ব্রেভ থেকে আপনার কোচিং থেকে পাই, দ্যাটস এনাফ। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো সে আসছিল মাসে 5 লাখ টাকা সেল করার উদ্দেশ্যে, আর ব্রেভ জার্নি শেষ করতে করতে সে মাসে এখন আয় করে 5 লাখ টাকা না 10 লাখ টাকার উপরে। দ্যাটস দ্য বিউটি অফ ব্রেভ। সো আমরা সেই ব্রেভের আমার শুরুর প্রথম পার্টিসিপেন্ট ওয়াহিদ তুষার ভাইয়ের কাছে যাচ্ছি। তুষার ভাই। আমার একটু সাউন্ড আছে, একটু কষ্ট করে শুনতে হবে, আমি মেলা থেকে মাত্র বের পেলাম। আমাদের তুষার ভাই বই মেলা আছে। হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। শর্টে বলে ফেলেন আপনি জার্নিটা। হ্যাঁ, তো আমার কথা তো মোটামুটি কাঞ্চন ভাই বলেই দিছে। তারপরেও আমি বলবো যে আজকে আমরা এখানে মোটামুটি প্রায় 1,500-এর মতো মানুষ আমরা একসাথে আছি। আমরা সবাই তো আসলে অনেক বড় কিছু করতে চাই, আমরা সবাই মানে আমাদের লাইফে সাকসেস চাই, সফলতা চাই, কিন্তু খেয়াল করে দেখবেন যে আমাদের সবার গতি কিন্তু একরকম না। আমাদের গতি একরকম না, আমরা স্লো চলি। আমি বলি যে সাম পিপল মুভ স্লো, সাম পিপল মুভ ফাস্ট, বাট সাম পিপল বিকাম লিমিটলেস। তো আমি এই কথা থাকে আমি এমন একজন মানুষের সাথে কথা বলতেছি বা এমন একজন মানুষের সম্পর্কে বলতেছি যিনি শুধু আমাকে না, আমার মতো শত শত মানুষকে লিমিটলেস মাইন্ডসেটের শিক্ষা দিয়েছে। সে হচ্ছে কাঞ্চন ভাই। আপনারা হয়তো অনেকে স্যার বলেন, আমি আসলে ওনাকে শুরু থেকে ভাই বলি। আমাকে অনেকে প্রশ্ন করেন আমি কেন ভাই বলি, কেন স্যার বলি না। আসলে আমার সম্পর্কটা হয়ে গেছে ভাইয়ের মতো, আমি ওনাকে আমার বড় ভাইয়ের মতোই দেখি। তো কাঞ্চন ভাই আসলে আমাদেরকে যেটা শিখাইছে বা আমি যেটা বুঝতে পারছি যে আসলে জীবনে গতি ছাড়া সাফল্য অর্জন করাটা আসলে সম্ভব না। এখন ধরেন দুইটা গাড়ি চলতেছে, একটা চলতেছে ঘন্টায় 40 কিলোমিটার বেগে, আবার আরেকটা চলতেছে দেখা গেছে 200 কিলোমিটার বেগে। এখন কে আগে পৌঁছাবে সেই জায়গাটায়, উত্তর আপনারা সবাই জানেন। ব্যবসার ব্যাপারটাও না আসলে ঠিক ওই রকমই, যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, দ্রুত কাজ করতে পারে, তারা অন্যদের থেকে এগিয়ে যাবে, এটাই স্বাভাবিক। আজকে ইলন মাস্ককে দেখেন, তারা সে একই বছরের টেসলা, স্পেসএক্স, এরপরে নিউরোলিঙ্ক এগুলো একসাথে শুরু করছে, চালু করছে। তো এরকম তারা কিন্তু কেউ অপেক্ষা করে নাই, তারা অলওয়েজ তাদের স্পিডটা বাড়াই দিচ্ছে। তো কাঞ্চন ভাই আমাদেরকে এটা শেখান যে ফার্স্ট মুভার উইন দ্য গেম, যে আগে দৌড়াবে সে আগে যাবে, এটাই স্বাভাবিক। তো এখানে অনেকেই ভাবে যে আসলে আমার সীমাবদ্ধতা আছে, আমার এইটা নাই, আমার ওইটা নাই, কিন্তু মানে কাঞ্চন ভাই এখানে আরেকটা সুন্দর কথা বলছে বিভিন্ন সময়, আমার মনে আছে কথাটা, যে লিমিটেশনস আর জাস্ট অ্যান ইলিউশন। লিমিটেশনের মানে আসলে কোনো বাস্তবতা নাই, এটা একটা ইলিউশন।
আপনি যদি দেখেন খুব পরিচিত একজন মোটিভেশনাল স্পিকার আছে নিক বুলিচিক, তার হাত নাই পা নাই, তার একটা বিশাল রোগ আছে, তারপরেও সে কিন্তু আজকে মানে পৃথিবীর অনেক বড় বলতে গেলে বিশ্বসেবা মোটিভেশনাল স্পিকার। জ্যাক মার কথা দেখেন, সে জীবনে কতবার ফেলার হয়েছে। এখন তারা কিন্তু তাদের কোনো সীমাবদ্ধতাকে মানে নাই, তারা ফাইট করছে এবং তাদের মনোভাবটা এই ছিল যে আই এম লিমিটলেস। তো আমাদেরও সেটাই হইতে হবে, যে কাঞ্চন ভাই বলে যে তুমি যদি তোমার লিমিট ভাঙতে পারো তাহলে পুরো বিশ্ব তোমার জন্য অপেক্ষা করছে। এখন আমি শেষ করে দিই যে আসলে আহ কি বলে এটাকে, যে আমাদের ব্রেন মাত্র 3 সেকেন্ডের মধ্যে কিন্তু ডিসিশন নিয়ে নেয়। তো বেশিরভাগ মানুষ অপেক্ষা করে, চিন্তা করে, দেরি করে, আর তারা পিছিয়ে পড়ে। তো কাঞ্চন ভাই আমাদেরকে শেখান যে যদি কোনো সুযোগ আসে তাহলে সেটা 3 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নাও, অ্যাকশন নাও। এক্সাম্পল, আমরা অনেক কিছু করতে পারি যে যখন আপনি কোনো একটা ইনভেস্টর পেয়ে যান, আপনি গো পিচ, আপনার যদি কোনো বড় আইডিয়া আসে আপনি সাথে সাথে গো এক্সিকিউট। যখন ভয় লাগে আমি বলি যে গো ডু ইট এনিওয়ে। সাকসেস কামস টু দো হু অ্যাক্ট ফার্স্ট। যে দ্রুত অ্যাকশন নিবে সেই তো এখানে আগায় যাবে, তার সফলতা সবার আগে আছে। তা আমরা সবসময় বলি, কাঞ্চন ভাই বলে বি ব্রিভ, বি লিমিটলেস। আজকের এই যতটুকু কথা আপনাদের সাথে হয়েছে আমার, আমি বলবো যে একটা চ্যালেঞ্জ নিয়ে নেন। লাইফে একটা ব্রেক থ্রু দরকার আছে, একটা চ্যালেঞ্জ নেওয়ার দরকার আছে। মানে জীবন আর কত দিন যাবে। তা আমরা সবাই একটা চ্যালেঞ্জ নেই, আমরা একটা প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের জীবনে গতি আনবো, আমরা ভয় পেলে কখনোই আমরা লড়বো, এবং আমরা আমাদের যে সীমার ইলিউশনটা আছে এইটাকে আমরা ভাঙি দিই। আমরা সবাই লিমিটলেস। আমি বলি যে আপনাদের যদি কারো পছন্দ থাকে চলে যাবে বলেন, আমি বলি যে মানে আই এম লিমিটলেস, আই এম ফাস্ট, আই এম আনস্টপেবল। আজ থেকে অজুহাত দেখায় না কোনো, মানে আগায় যেতে হবে। আজকে 3-3.5 লাখ টাকা কোনো আসলে মানে বিগ ডিল না। আমরা অ্যাডভান্স করতেছি, যে ব্যাচটিতে অ্যাডভান্সে যারা আসতেছে তারা 20 লাখ টাকা দিয়ে অ্যাডভান্সে জয়েন করতেছে। সো তারা ব্রেভ থেকে ওই পরিমাণ টাকা ইনকাম করছে বিধায় তো আজকে তারা ওই পরিমাণ টাকা দিয়ে এরকম একটা কোর্স, মানে ওই 20 লাখ টাকা দিয়ে একটা কোর্সে সে জয়েন করার ডিসিশনটা নিতে পারতেছে। আমি তো মানে ওয়েট করতেছি যে এই সামনে 1 কোটি টাকা হচ্ছে আমাদের ইউনিসিটি, আমি ইউনিসিতে জয়েন করার জন্য অনেকে টাকা জমা দিয়ে রাখছে অগ্রিম। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে এইখানে যে মানুষটা আইসা মানে একের পর এক মানে কোর্সে সে আসলে জয়েন করতেছে, তাহলে মানে সে কোন জায়গা থেকে ডিসিশনটা নিচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনার আশপাশে যদি কেউ নেগেটিভ কথা বলে, আমার মনে হয় না এগুলোকে পাত্তা দেওয়া উচিত। কারণ কোশ্চেন করার কোনো স্টুডেন্ট বা একাডেমির কোনো মেম্বার বা ব্রেফের কোনো মেম্বার কিন্তু কখনো একাডেমি নিয়ে কখনো নেগেটিভ কথা বলেন। তার মানে যারা আজকে আপনাকে নেগেটিভ করতে পারে বা আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে নেগেটিভ করতে পারে, কারণ আপনি আসলে এই জার্নিটা না দেখেন নাই। তো এই জার্নিটা দেখার জন্য